খাদিজাতুল কুবরা তিনি বললেন 40 বছর বয়সে আমার নবীকে দেখা যেত গারে ঘেরাই আল্লাহর জিকিরে আপনার মাশগুল হতেন, আল্লাহর দ্বারে মাশগুল হয়ে যেতেন। আল্লাহর নবীর কাছে কখনো কখনো আপনার খাবার নিয়ে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন পৃথিবীর জমিন আপনার আসার পরে গর্তের মধ্যে আপনার ঢুকতেন। আল্লাহর নবীর কাছে আসার পর বলেছেন, নবী গো আপনি পড়ুন, ইকরা আপনি পড়ুন। আমার নবী বললেন পড়বো না। কি বললেন? আমি পড়বো না, আমি পড়ি না। আর এর মধ্যে আর আমি পড়তে জানি না, এর মধ্যে পার্থক্য আছে না? নাই। আমি পারবো না আর আমি পড়বো না মধ্যে পার্থক্য নাই। একটা না পারবো বলা এটার মানে কি জানা নাই, জ্ঞান নাই, আর একটা পড়বো না মানে কি আমার ইচ্ছা নাই, তাই না? নবীকে বললেন আল্লাহর ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পড়ুন। আমার নবী বললেন আমি পড়বো না। আবার বললেন পড়ুন, নবী বললেন পড়বো না। আল্লাহ পাক বললেন আমার ফেরেশতা আমার হাবিবকে সেনার সঙ্গে জড়িয়ে ধরো। আপনার হাদিস শরীফের মধ্যে আছে, কিতাবের মধ্যে আপনার পাওয়া যায়, নবীকে আপনার আল্লাহর ফেরেশতা জড়িয়ে ধরলেন। ধরার পরে ছেড়ে দেন। আবার জিজ্ঞাসা করেন নবীজি আপনি বলুন, আপনি পড়ুন পড়ুন। আমার নবী বললেন পড়বো না। আল্লাহ পাক বললেন জিবরিল আমার নাম ব্যবহার করো, আমার বন্ধু পড়বে। আল্লাহর ফেরেশতা তিনি আপনার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো আল্লাহর নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আমার নবীজি তখন আপনার পড়তে শুরু করলেন, জোরে বলো আল্লাহ পাক আল্লাহ তাআলা নবুয়তের আপনার প্রকাশ ঘটালেন। আল্লাহর নবীর উপর হুকুম হলো, এবার নবুয়তের আপনার প্রকাশ হচ্ছে, নবুয়তের আপনার প্রচার চলবে, এবার শুরু হবে বাবা। আল্লাহর নবীর উপর হুকুম হলো, আমার নবীজি নবুয়তের আপনার প্রকাশ করে। এবার দয়ার মুস্তাফার 40 বছর বয়সে সর্বপ্রথম নবুয়ত যখন প্রকাশ করে, আল্লাহ পাক নবীকে কিসের জন্য পাঠিয়েছেন? নবী বলেন আমাকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন, পয়গম্বর করেছেন। আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম যিনি নবীর উপর ঈমান এনেছেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, গোলামের মধ্যে যায়েদ বিন হারিস, আর বাল্য ছোট্টদের মধ্যে নাম তার আলিয়ে শের খোদা। আবু বকরের তামলিকে, আবু বকরের প্রচারে আব্দুর রহমান বিন আওফ, ওসমান গনি, আস্তে আস্তে সাহাবীদের একটা জামাত তৈরি হলো বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হাবিব গো 3 বছর কেটে গেল নবুয়তের প্রকাশ হওয়া, 3 বছর গোপনে গোপনে ইসলাম আপনার প্রচার হয়েছে। আল্লাহ পাক বললেন হাবিব ওগো বন্ধু কুরাইশকে ডাক দেন, আপনি কুরাইশের কাছে প্রচার করুন, কুরাইশকে দাওয়াত দেন, কালেমার বাণী কুরাইশের কাছ পর্যন্ত নিয়ে যান। আমার নবী পাকের উপর হুকুম হলো। আল্লাহর নবী ডাক দিলেন কুরাইশদেরকে, ও কুরাইশের মানুষেরা তোমরা শোনো শোনো, একটা পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের কাছে নিয়ে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও কুরাইশের মানুষ, ও গো মক্কার মানুষেরা, আমি যদি মুহাম্মদ বলি পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, পাহাড়ের পিছনে সেনাবাহিনীরা আছে, তোমরা বিশ্বাস করবে কিনা জানিয়ে দাও। কুরাইশের মানুষেরা তারা আপনার বলেছিল, ও মক্কার মানুষেরা, ও কুরাইশের মানুষ তারা বলেছিল, ও আল্লাহ আমিন মুহাম্মদ আজ পর্যন্ত আপনি মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত আপনার চরিত্রের মধ্যে দাগ নাই, আজ পর্যন্ত আপনার ব্যবহারে কোনো খারাপই পাইনি। ও মুহাম্মদ আপনি যদি বলেন পাহাড়ের পিছনে সেনাবাহিনী চুপিয়ে আছে, পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, ওগো মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন
ও কুরাইশের মানুষেরা, না না, পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে নাই, আমি মোহাম্মদ আপনাদেরকে পরীক্ষা করলাম, আপনারা আমাকে বিশ্বাস করেন কিনা। কুরাইশরা এক বাক্যে বলল, আল আমিন মোহাম্মদ গো, আপনাকে আমরা বিশ্বাস করি, আমার নবী তিনি আপনার বললেন। ও কুরাইশের মানুষ, আপনারা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে পয়গম্বর করেছেন, নবী করে পাঠিয়েছেন। আপনারা পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, হো কুরাইশের মানুষেরা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আপনারা সাক্ষী দেন, আল্লাহ ব্যতীত কোনো প্রতিপালক রব দ্বিতীয় নাই, মোহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা ও রাসূল। ইসলামের বুনিয়াদ বা পাঁচটি, কয়টি বললাম? পাঁচটি। নবী বলেন, বুনিয়াল ইসলামা আলা খামাসিন আন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ শাম রমজান, রাওয়াহুল বুখারী। নবী বলেন ইসলামের খুঁটি পাঁচটি। এক নম্বরেই হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া দ্বিতীয় প্রতিপালক রব নাই, এর প্রতি বিশ্বাস করা। আর মুহাম্মদ আল্লাহর বান্দা ওয়া রাসূল, এর প্রতি বিশ্বাস করা দিন ইসলামের এক নম্বর খুঁটি। তার জন্য বলা হয়েছে মোহাম্মদ কি মোহব্বত দিনে হক की शर्त अव्वल है, अगर इसमें हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। নবীর মোহাব্বত হলো দিন ইসলামের প্রথম খুঁটি। যার মধ্যে নবীর মোহাব্বতই নাই, তার মধ্যে যত আমল থাকুক না কেন, কোন আমল মুকাম্মাল নাই। জোরে বলু, আল্লাহর নবী পয়গম্বর আদম হাবিবুল্লাহ বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনারা বিশ্বাস করুন। আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে যখন আপনারা শোনালেন, কুরাইশের মানুষ তারা বলেছিল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালদ, আবু জেহেল, তারা বলল, ও কুরাইশের মানুষেরা, ও মক্কার মানুষেরা, শোনো শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত সত্য কথা বলতো, আজ মোহাম্মদ মিথ্যা কথা বলে। আজ মোহাম্মদের কথা আর বিশ্বাস করা যাবে না, মোহাম্মদের কথা আর মানা যাবে না। ও কুরাইশের মানুষেরা, মোহাম্মদ যেটা বলবে আর তোমরা সত্য বলে মানবে না। আল আমিন মোহাম্মদকে আর বানা চলবে না। কুরাইশ নবীর দুশমন হলো, কুরাইশরা নবীর দুশমনি করতে আপনার শুরু করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর উপর আপনার কোরআন অবতীর্ণ করেন। আমার দয়ার পয়গম্বর বলেন, জিবরিল আমিন লৌহে মাহফুজের কোরআন আল্লাহ পাক যেমন ভাবে দিতেন, জিবরিল আমিন আমার কাছে আনতো, আমাকে শুনিয়ে দিত, আমি নবী মুখস্থ করতাম। নবী বলেন, আবার কখনো কখনো আল্লাহ পাক একটি আওয়াজ দিতেন, আমি নবী আওয়াজটা শুনতাম, আমি মুখস্থ করে নিতাম, ওই আওয়াজে আমি কোরআনের আয়াতটাই আমার ইয়াদ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর উপর পূর্ণ কোরআনকে অবতীর্ণ করেছেন। 40 বছর বয়স আপনার শুরু হলো, নবী পাকের 63 বছর বয়স আপনার শেষ হলো। লৌহে মাহফুজ থেকে আমার নবীর পর্যন্ত কোরআন আসতে আপনার 23 বছর সময় লেগেছে। লাইলাতুল কদরের রাত্রিতে আপনার কোরআনটা সম্পন্ন হলো। এবার নবীজি ওই কোরআন যখন আপনার তেলাওয়াত করতেন, কুরাইশের ঘরের বাচ্চারা, মহিলারা, রমণীরা তারা ছুটতে লাগতো, আসার পরে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনার ভিড় হয়ে যেত। এইদিকে কোরআনের বাণী শুনে শুনে আস্তে আস্তে মুসলমানদের একটি বড় জামাত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যা অপবাদ মক্কার মানুষ তারা দিয়েছিল, আর তারা বলেছিল মোহাম্মদ
মোহাম্মদ জোর করে মানুষকে মুসলমান বানাই, না না, আমার নবীজি পৃথিবীর জমিনে কাউকে জোর করে মুসলমান বানাইনি। ইসলাম এমন একটি ধর্ম, কোরআনের বাণী এমন একটি বাণী, যার শোনার পর মানুষ এমনি মুসলমান হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা এমন একটা পাওয়ারফুল জিনিস, আপনার আলা অন্ধকারের কাছে যখন আলা নিয়ে যাবে, আলা যাওয়ার পর অন্ধকার এমনি দূর হয়ে যাবে। কোরআন হলো আপনার আলো। এই কোরআনের আলো যখন অন্ধকার মক্কার জাহিলিয়াতের কাছে গিয়েছিল, অমনি আপনার জাহিলিয়াত দূর হয়ে ইহুদি নাসারাকে ত্যাগ করে মানুষ আপনার মুসলমান হয়। ইহুদিন বাচ্চারা, ইহুদির রমণীরা, মহিলারা পর্যন্ত কোরআন শুনতে যায়। আল্লাহর নবী আস্তে আস্তে আপনার কোরআনের বাণীটা রাস্তার গলিতে গলিতে পর্যন্ত তিলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ গো, আপনারা ভেবেছেন সহজে ইসলাম চলে এসেছে, না না বাপ, হাজার হাজার মায়ের কোলখানি করে সাহাবীরা আপনার রক্ত দিয়েছেন, জীবনকে কোরবান করেছেন। জাঙ্গে বদর, জাঙ্গে হুনায়ন, জাঙ্গে খাইবার, জাঙ্গে মুতা, জাঙ্গে ফজর, জাঙ্গে কারবালা, এইরকম জাঙ্গে বদর, হাজার হাজার জাঙ্গে লক্ষ লক্ষ সাহাবীদের জীবন কোরবান করার পর ইসলাম আপনার এইরকম ভাবে আপনার কায়েম রয়েছে। বাবা, আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেন। এবার কুরাইশদের মধ্যে মিটিং হলো, কাফেরদের মধ্যে মিটিং হলো। সরদারেরা তারা আপনার মিটিং করলো, আর তারা বললো মুহাম্মদ যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার জন্য মক্কার মানুষ ভিড় করে। আস্তে আস্তে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দেয়, আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করে না। ও কুরাইশের মানুষেরা, ও মক্কার সরদারেরা, মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করতে হবে। যদি মুহাম্মদের তিলাওয়াত বন্ধ না করতে পারো, মক্কায় সবাই মুসলমান হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম থাকবে না, বাপদাদার ধর্মগুলা ধ্বংস করে ফেলবে। এবার কুরাইশের সরদারেরা মিটিং করলো। আবু তালিব আমার নবীর চাচার কাছে যা হলো, আবু তালিবকে ডাক দিয়ে বলে, আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদকে জানিয়ে দাও, সে যেন আর বাণীর প্রচার না করে, তেলাওয়াত না করে। মক্কার গলিতে মুহাম্মদ যদি তেলাওয়াত করে, এবার মুহাম্মদের উপর আক্রমণ হবে, মুহাম্মদের উপর অত্যাচার করা হবে। আবু তালিব ডাক দিয়ে বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি তেলাওয়াত বন্ধ করুন, তেলাওয়াত আর করবেন না। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, চাচা আপনি কি জানতে চাইবেন না, আপনি কি শুনতে চাইবেন না, এ বাণীটা আমি কি নিজে বানিয়েছি, আমি কি তৈরি করেছি, নাকি অন্য জায়গা থেকে এসেছে? আবু তালিব বলেছিলেন, ও ভাতিজা মুহাম্মদ, এই বাণীটা কোথায় থেকে আসে, কে বা তোমাকে দিয়ে যায়, কে বা তোমাকে শুনিয়ে দেয়? আল্লাহর নবী বলেছিলেন, চাচা গো, এ বাণীটা আল্লাহর বাণী, লাউহে মাহফুজ থেকে আসে, আল্লাহর ফেরেশতা আমাকে শুনিয়ে দেয়। আমি নবীজি আমি মুখস্থ করে নি, এটা আমার তৈরি করা বাণী না। জোরে বলুন সুবহানাল্লাহ। 30 পারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেন, নবী মন গড়া কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি। বলুন সুবহানাল্লাহ। ও মক্কার মানুষ রে, তোমরা যতই বলো না মুহাম্মদ বানিয়ে বানিয়ে কথা বলে, না না, আল্লাহ পাক বলছেন না মুহাম্মদ বানিয়ে বলে না, মুহাম্মদ নিজে তৈরি করে না, মুহাম্মদ ঝুট কথা বলে না। আল্লাহ পাক বলতেছে, আমি হাবিবকে যা বলাই আমার বন্ধু আমার কথা শুনেই বলে। আল্লাহ পাক বলেন, আমি যেটা বলাই সেটাই আমার হাবিব বলে। নবী মন গড়া নিজের খাওয়াহিস নিজের ইচ্ছাতে বাপ কিছু বলেন না। আবু তালিব বললেন, হে ভাতিজা মুহাম্মদ, এই স্রষ্টার বাণী তুমি তেলাওয়াত করবে, আমি তোমার সঙ্গে আছি। আবু তালিব শেষ পর্যন্ত কালেমা পড়েছিল না বাপ, কিন্তু
নাবি পাককে অত্যন্ত বেশি ভালোবাসত। দয়ার নবী, মায়ার নবী। এবার কোথায় কোথায় কোরআন তেলাওয়াত করতেন শুনবে। আল্লাহর নবী পয়গম্বর যখন মক্কার গলিতে কোরআন তেলাওয়াত করতেন, মক্কার বুকে একটা বাৎসরিক উৎসব হতো, একটা বাৎসরিক মেলা হতো। বছরে একবার করে রঙ্গ তামাশার বাজনার মেলা হতো। বাজনার মেলায় ওই জায়গায় মানুষ জমায়েত হতো, মানুষ আপনার ভিড় করত। আমার নবী ওই জায়গাতে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলুন। মানুষ বাজনার কাছে যেত না, গানের কাছে আপনার যেত না, রং তামাশার মেলার কাছে আপনার যেত না। মানুষ যাওয়ার পর আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে যেতে। ও গান বাজনার জায়গায় ভিড় হতো না, দয়ার মুস্তাফা নবীর কোরআন তেলাওয়াতের জায়গায় ভিড় হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর কেনই বা তেলাওয়াত করে, কেনই বা ইসলাম প্রচার করে, নতুন ধর্ম কেন প্রচার করে জানার জন্য বাবা এই একজন ব্যক্তি কুরাইশের ব্যক্তিকে বলল, যাও একটু খোঁজ নাও, মুহাম্মদকে জিজ্ঞাসা করো গা, তার দিলি তামান্না, মনের ইচ্ছা কি একটু তোমাকে জানতে হবে। ওই ব্যক্তি আপনারা আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলে দিন আপনার দিনই তামান্না, আপনার মনের ইচ্ছা কি, আপনি কি চান, কেনই বা তেলাওয়াত করেন, কেনই বা ইসলাম প্রচার করেন? আপনি কি মক্কার বাদশাহী পেতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি ক্ষমতা হাসিল করতে চান? আপনার নবীজি পয়গম্বর বলেছিলেন, না না, আমার দিনই তামান্না এটা না, আমি বাদশাহী পেতে চাই না, আমি রাজা হতে চাই না। ওগো ও মক্কার বাসী, ও তুমি শোনো শোনো, আমি মুহাম্মদ আমার খবাগিস নিজের ইচ্ছাতে কোনো জিনিস পান করি না। আমার আল্লাহ আমার সংস্কার আমার উপর যেটা নাজিল করে আমি মুহাম্মদ ওটা তিলাওয়াত করে করে মানুষের কাছে শোনাই। এটা আমার বাদশাহী পাওয়ার ইচ্ছা না, এটা আমার মানুষের কাছে বড় হওয়ার ইচ্ছা না, এটা আমার রাজা হওয়ার ইচ্ছা না, মানুষের সমর্থন পাওয়ার ইচ্ছা নাই, এটা হলো আমার স্রষ্টার হক বাণী প্রচার করা। জোরে বলুন। এবার কুরাইশের সরদার মক্কা সরদারেরা তারা মিটিং করলো। উমাইয়া বিন খালফ, আপনার কুরাইশের সরদার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত করলো মুহাম্মদকে বন্ধ করতে হবে তিলাওয়াত, নচেত মুহাম্মদের কাছে যারা যাবে তাদের উপর অত্যাচার হবে। বাবারে আস্তে আস্তে সাহাবীদের উপর অত্যাচার শুরু করলো। সাহাবীরা আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাই তো কুরাইশের সরদার, তাই তো কুরাইশের মানুষেরা, মক্কার সরদারেরা আমাদের উপর অত্যাচার করে, আমাদের উপর চাবুক মারে। কুরাইশের মানুষের অত্যাচারের জন্য নবী গো খঞ্জর ব্যক্তিরা মক্কা ছেড়ে পালিয়ে যায়। আল্লাহর নবী তিনি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হাবশায় চলে যাও, ওই জায়গার একজন বাদশা আছে, নাম তার নাজাশী বাদশাহ, ওই নাজাশী বাদশার কাছে চলে যাও, ওর কাছে পানাহা পাবে, ওর কাছে জায়গা পাবে। যদিও বা তার ধর্ম নাসারা ধর্ম হয়, কিন্তু মানবিক ব্যবহার তার খুব সুন্দর। অনেকজন ব্যক্তিকে পৃথিবীতে এখনো দেখতে পাবেন, অন্য ধর্মের ব্যক্তিও যদি হয় তবু নরম দিলের মানুষ হয়, তবু আখলাক চরিত্র ব্যবহার তার মধ্যে ভালো পাওয়া যায়, ঠিক না? অন্য ধর্মের ব্যক্তি সবাই খারাপ না, বা ব্যবহারের দিক দিয়ে কেউ না কেউ ভালো থাকে না, থাকে না? হাজারো হাজার আছে।
তো নাজাশী বাদশা যদিও বা ধর্ম তার অন্য হয়, তারপরেও ও মানুষ দিক দিয়ে ভালো। নবী বলছেন, হে আমার সাহাবী, তোমরা ওই জায়গায় চলে যাও। এবার নাজাশী বাদশার কাছে মক্কার মানুষ আপনার যেতে শুরু করলো, সাহাবীরা যেতে শুরু করলেন। আপনার প্রথম 11 জন ব্যক্তি যাই, তার মধ্যে আছে আপনার ওসমান গনি আব্দুর রহমান বিন আউফ। আমার নবীজি নাজাশী বাদশার কাছে পাঠিয়ে দিয়ে মক্কার বুক থেকে আপনার কুরাইশের ব্যক্তিরা 2 জন ব্যক্তিকে ঘোড়ার পিঠে আপনার ছেড়লো, পাঠিয়ে দিল, যাও হাবশা দেশে চলে যাও। নাজাশী বাদশার কাছে যাবার পরে বলগা, মক্কার জমিন থেকে পালিয়ে এসেছে কয়েকজন গোলাম বান্দি, আমরা তাদেরকে নিতে এসেছি। 2 জন ব্যক্তি যাবার পর বাদশাহ নাজাশী বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করলো। রাজপ্রাসাদে গিয়ে নাজাশী বাদশাকে এই মক্কার কুরাইশের 2 জন ব্যক্তি বলল, ও নাজাশী বাদশাহ, আমাদের মক্কার জমিন থেকে পালিয়ে আসা গোলাম আপনার হাবশায় রয়েছে, আপনার কাছে এসেছি, আপনার সেনাবাহিনীদেরকে দিয়ে ধরিয়ে দেন, আমরা মক্কার জমিন নিয়ে যাব। এবার ওই জায়গায় নবীর সাহাবীরা আপনার প্রবেশ করলেন। আর যাওয়ার পর নাজাশী বাদশার কাছে আপনার নিয়ম ছিল, হাবশার মানুষ বাদশার কাছে যখন যেত তাজিমে আপনার সিজদা করে গর্দান আপনার ঝুঁকিয়ে দিত, সাজদা করে আপনার প্রবেশ করত। কিন্তু না না, নবীর সাহাবীরা আপনার কেবলমাত্র সালাম কালাম করলেন, ওই রকম তাজিম সাজদা আপনার করে নাই। এবার ওই 2 জন ব্যক্তি বলল, ও নাজাশী বাদশা, দেখুন দেখুন কত বড় বেয়াদব, আপনার কাছে যারা আসে আপনাকে সাজদা করে তাজিম করে, কিন্তু না না, এদের মধ্যে সেটা দেখা গেল না। বাদশার মধ্যে রং ধরাবে, বাদশাকে আপনার চড়াবে। ওই সময়তে আল্লাহ নবীর সাহাবী বললেন, বাদশাহ, আমার দয়ার মুস্তাফার শিক্ষা, আল্লাহ ছাড়া কাউকে সাজদা তাজিম করব না। বাদশাহ বলল, তোমরা নাকি মক্কার জমিন থেকে কারো গোলাম ভাগিয়ে পালিয়ে এসেছো, একটু তোমরা বলো, তোমাদের সত্য কথা জানিয়ে দাও। নবীর সাহাবীরা তারা আপনার বলেছিলেন, ও হাবশা দেশের বাদশাহ, ও নাজাশী বাদশাহ, আপনার প্রশংসা করেছেন আমার দয়ার মুস্তাফা। বাদশাহ গো, মক্কাতে আমাদের উপর যখন অত্যাচার হয়, আমরা মক্কায় থাকতে পারলাম না, মক্কা জমিন ছেড়ে দিলাম। আর মক্কার জমিন থেকে আমার নবী বললেন, হাবশায় চলে যাও, নাজাশী বাদশার কাছে আপনার কাছে এসেছি, আপনার কাছে পানাহা চাই, একটু আশ্রয় চাই, একটু থাকতে চাই। আপনার দেশে কি থাকতে দেবেন না? আপনি মেহমান নামাজি করেন, ও গো বাদশাহ, আপনি মেহমান তাড়িয়ে দেন না, মেহমানকে আপনি খাতির করেন। আপনার প্রশংসা মক্কার জমিনে। নাজাশী বাদশাহ বলল, ও মক্কা থেকে আসা ব্যক্তিরা তোমাদের উপর অত্যাচার কেন করে একটু জানিয়ে দাও। সত্য কথা নবীর সাহাবী বলতে শুরু করলেন। বাদশাহ যদিও বা অন্য ধর্মের ব্যক্তি, নবীর সাহাবীরা আপনার বলতে থাকলেন, ও হাবশা দেশের রাজা, ও নাজাশী বাদশাহ, আখেরি পয়গম্বর শেষ জামানার নবী, তিনি আবির্ভাব হয়েছে মক্কার জমিনে। আমরা তার কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, লাত উজ্জার ইবাদত আমরা ত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে শুরু করেছি। বাদশাহ, তার জন্য আমাদের উপর অত্যাচার হয়। নাজাশী বাদশাহ বলল, ও মক্কার কুরাইশ রে, যাকে এরা বিশ্বাস করেছে আখেরি পয়গম্বর, তার মত অনুযায়ী এরা চলবে। আমার দেশের মেহমান হাবশায় যারা এসেছে, আমি নাজাশী বাদশাহ তাদের অসম্মান করব না, তারা শান্তির সঙ্গে হাবশা দেশে থাকবে, আমি তাদেরকে তাড়াবো না, তোরা চলে যা মক্কার কুরাইশরা। ওরা বলল, এ বাদশাহ, আপনাদের নবী সম্পর্কে খারাপ ধারণা করে, আপনাদের ঈসা পয়গম্বরকে খারাপ বলে এরা।
আপনাদের ঈসা পয়গম্বর ছেড়ে এরা নতুন নবী ধরেছে। এবার নাজাশি বাদশা জিজ্ঞাসা করে, ও নবীর উম্মত, ওগো আখেরি নবীর উম্মত, একটু জানিয়ে দেন আপনাদের নবী, আপনার নবী আমাদের পয়গম্বর ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর সম্পর্কে কি বলে? নবীর সাহাবীরা আপনার বলতে থাকলেন, ও হামসা দেশের রাজা, ওগো নাজাশি বাদশা, আমাদের পয়গম্বর আপনাদের নবী ঈসা পয়গম্বরকে আল্লাহর পয়গম্বর বলে বিশ্বাস করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনুন, ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও আল্লাহকে বলেছিলেন, মাবুদ আমাকে দুনিয়াতে নবী বানিয়েছো, আমাকে নবী না করে আখেরি পয়গম্বর শেষ জামানার নবী যদি বানাতে আমি বড় খুশি হতাম। আল্লাহ পাক নবীগণদের তো আপনার কবুল করে থাকেন। কিয়ামতের 40 বছর আপনার পূর্বে ঈসা পয়গম্বরকে দামেস্কে জামে মসজিদের মিনার উপর নামাবেন এবং 40 বছর ধরে আমাদের নবীর উম্মত হয়ে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আমরা উম্মত হয়েছি দয়ার পয়গম্বর মুস্তাফার, যেই নবীর উম্মত হতে আল্লাহর নবীগণ পর্যন্ত আপনার চান রে বাবা। ওই নবীর প্রেমিক হতে পারলাম না, নবীর আশিক হতে পারলাম না। দুনিয়াতে যদি নবীর প্রেমিক হতে পারো বাবা, দুনিয়ায় নবী পাককে যদি ভালোবাসতে পারেন, কিয়ামতের দিন দয়ার নবীর শাফাত হয়ে গেলে আপনি হবেন জান্নাতি। বাবারে, দয়ার নবী মায়ার নবীর উম্মত, দয়ার নবী মায়ার নবীর সাহাবী নাজাশি বাদশাহ হাবশা দেশে গিয়ে আপনার বসবাস করতে লাগলেন। কোরআনের বাণী রাস্তায় তেলাওয়াত করতে দেবে না। নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক কোরআন যখন তেলাওয়াত করতেন, বাপ ইহুদি নাসারার বাচ্চারা, মহিলারা, মানুষেরা ভিড় করত আবু বকরের তেলাওয়াত শুনতে। সাহাবীর আকীদা, সাহাবীর ইশক, সাহাবীর মোহাব্বত, সাহাবীর প্রেম, সাহাবীর ভালোবাসা দেখুন। আবু বকর সিদ্দিকের উপর মক্কার জুলম শেতাম অত্যাচার যখন শুরু হলো, আবু বকর বলে, না এ মক্কা, তোর বুকে আমি আর থাকবো না, যেই জায়গাতে থেকে আল্লাহর বাণী তেলাওয়াত করতে আমি পাবো না। আবু বকর সিদ্দিক বলে, আমি মক্কায় থাকবো না, এই ঘর বাড়ি জমি জায়গা সমস্ত কিছু ত্যাগ করে আমি দেশকে ছেড়ে দিব। যেই দেশে আল্লাহর কোরআন তেলাওয়াত করা যাবে না, ওই দেশে আবু বকর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মক্কার জমিন ছাড়ে বাবা। আল্লাহর নবীর সাহাবা মক্কার জমিন ছাড়ছে আলাদা আলাদা ভাবে, বিভিন্ন রকম ভাবে অত্যাচার যখন শুরু হয় মক্কার জমিনে আপনার মুসলমানদের উপর, আমার নবী পাক আলাইহিস সালাম কত কষ্ট করে বাবা মক্কার জমিনে ইসলাম প্রচার করেছেন। নবুয়ত প্রকাশ হওয়ার পর 13 বছরের মক্কার জিন্দেগি কষ্টের জিন্দেগি। শিয়াবে আবু তালিবের কথা যদি শুনেন রে বাবা, চোখ দিয়ে পানি ঝরে যাবেন, ঝরে যাবে নবী প্রেমিক যদি শিয়াবে আবু তালিব, আবু তালিবের বাগান গিয়ে আপনার সাহাবীরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আপনার সবজি বানিয়ে আপনারা খাবার খেয়েছেন। মুসলমান নবীর সাহাবী আবু বকর বলেন, মক্কার জমিনে রে আমি তোর বুকে থাকবো না, আমি মক্কার জমিন ছাড়বো। রাস্তা দিয়ে আবু বকর চলতে শুরু করলেন। একজন আপনার সর্দারের সঙ্গে দেখা হলো। সর্দারের নাম হলো আপনার দাগানা। দাগানা সর্দার বলল, ও আবু বকর, আপনি মক্কার জমিন ছাড়বে, আপনি মক্কা ছেড়ে দিবেন, আপনি মক্কা থেকে কোথায় যাবেন একটু বলুন। আবু বকর বলেন, ও দাগানা, আমি মক্কার জমিনে আর থাকবো না, আমি মক্কার জমিন থেকে চলে যাব। বলে, কেন মক্কার জমিন ছাড়বে? দাগানা রে, এই মক্কাতে
আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পাই না, যেই মক্কাতে আল্লাহর বাণী তেলাওয়াত করতে পাবো না, ওই মক্কার জমিন আমি আবু বকর থাকবো না। দাগানা সর্দার বলল, আবু বকর আপনি দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আপনার মতন নরম দিলের মানুষ মক্কার জমিন যদি ছাড়েন মক্কার বদনাম হবে, মক্কার দুর্নাম হবে। আপনি নরম দিলের মানুষ, কাউকে কারো সঙ্গে অন্যায় করেননি, কাউকে মিথ্যা কথা বলেননি, কাউকে আঘাত করেননি। ও আবু বকর আপনি মক্কার জমিন ছাড়বেন না, একটু আপনি দাঁড়িয়ে যান। আপনাকে মক্কাতে থাকতে হবে, আপনার জন্য আমি ব্যবস্থা করব। মক্কার জমিনে আপনার আবু বকরকে এবার দাগানা সর্দার নিয়ে যায়। ও কুরাইশের সর্দারেরা, গো আবু জেহেল, উতবা, ও সাইবা, ও গো উমাইয়া বিন খালফ, শোনো শোনো, আমি আবু বকরের দায়িত্ব আমি দাগানার সর্দার নিতে চাই। আমি একজন মক্কার সর্দার, আমার তো একটা পাওয়ার আছে, আমার একটা ক্ষমতা আছে। গ্রামের মিম্বার যদি হওয়া যায়, মিম্বারে একটা পাওয়ার থাকবে, মিম্বারের ক্ষমতা থাকবে। আবু বকর বলে, ও মক্কার সর্দার, আমি একজন সর্দার আছি, আমার পক্ষ থেকে আমি আবু বকরকে রাখতে চাই, আপনারা অনুমতি দিবেন কিনা একটু বলুন। কুরাইশের সর্দার আর আপনার বলল, ও আবু বকর আপনি কি রাখতে চান? আবু বকরকে রাখতে চান? ও দাগানা সর্দার আপনার কথা শোনা যাবে, আপনার কথা মানা যাবে, তবে আমাদের কথা আপনাকে শুনতে হবে। দাগানা সর্দার আপনার বলেছেন, ও কুরাইশের সর্দারেরা, ও মক্কার সর্দারেরা, আবু বকরকে মক্কার জমিন রাখার জন্য কি করতে হবে একটু বলে দাও। বলে কিছু করতে হবে না, এই আবু বকর জানো আল্লাহর বাণী কোরআন তিলাওয়াত না করে, আর যদি কোরআন তিলাওয়াত গলিতে করে আমাদের ঘরের বাচ্চারা মহিলারা যদি চলে যায়, তবে আস্তে আস্তে আমাদের বান্দাদের ধর্মগুলা নষ্ট হয়ে যাবে। না না, এইরকম বাবা মক্কার গলিতে আবু বকরকে তিলাওয়াত করতে দেব না। আস্তে আস্তে এইরকম ভাবে যখন আবু বকরের জন্য বলা হলো, দাগানা সর্দার বলল, ও কুরাইশের সর্দার, ও মক্কার সর্দারেরা, আবু বকর তিলাওয়াত করবে না, আমি আবু বকরের দায়িত্ব নিলাম। আবু বকর আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলে দিন, আপনি কোরআন তিলাওয়াত করবেন না, আর জোরে কোরআন পড়বেন না। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক চুপ থাকলেন। আবার যখন বাড়ি যায় কোরআন তিলাওয়াত আল্লাহর বাণী যখন পড়তে যাবে বাবা, সঙ্গে সঙ্গে জোরে জোরে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়ে যায়। জোরে বলো, আবার তিলাওয়াত কোরআন আল্লাহর বাণী জোরে 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 তিলাওয়াত হয়। আবু বকর তিলাওয়াত শোনার জন্য আবার মক্কাতে ভিড় হলো। আবার মানুষ আসে, ইহুদিন ঘরের মানুষ, নাসারা ঘরের মানুষ আসে আল্লাহর বাণী, মধুর বাণী তিলাওয়াত শোনার জন্য। দাগানা সর্দারকে কুরাইশরা বলল, ও দাগানা, গো মক্কার সর্দার, আপনি আবু বকরের দায়িত্ব নিয়েছিলেন, আবার আবু বকর জোরে 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 কোরআন তেলাওয়াত করে। আবু বকর সিদ্দিকের কাছে আসার পর দাগানা সর্দার বলল, ওগো আবু বকর আপনি একটু জানিয়ে দেন, আপনি একটু বলুন বলুন, আপনার জানের দায়িত্ব আমি দাগানা সর্দার নিলাম, আপনি কোরআন জোরে তেলাওয়াত করবেন না, আজ কোরআন জোরে জোরে পড়বেন না। ওগো আবু বকর আবার জোরে জোরে আপনি আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করেন একটু বলুন। আবু বকর তিনি আপনার বলেছিলেন, ও মক্কার দাগানা সর্দার আপনি শুনুন শুনুন, আমার জানের দায়িত্ব আপনাকে নিতে হবে না, নিতে হবে না, আমার জানের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। আল্লাহ যাকে জিন্দা রাখবে জগৎ মারতে পারবে বা মারতে
পারবে না। আর আল্লাহ যাকে মারবে জগৎ রাখতে পারবে না। যতই চেষ্টা করুন না করুক না কেন বাপ, চিকিৎসা হওয়ার পরেও, অপারেশন হওয়ার পরেও রোগী মারা যায়। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থাকার পরেও বাঁচানো সম্ভব হয় না। আর না টাকা থেকেও অনেক গরিব ব্যক্তির আধার কার্ড দেখলে 70 বছর বয়স পাওয়া যায়, তাই না? তো আল্লাহ যাকে রাখবে জগৎ মারতে পারবে না, আর আল্লাহ যাকে খোদাই মার দিবে জগৎ রাখতে পারবে না। বাপ দাগানা সর্দার বলল, আবু বকর আপনার জানের দায়িত্ব আমি নিয়েছিলাম, আপনি আর জোরে কোরআন পড়বেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। জীবনী বক্তা হযরত কারি মাওলানা মুফতি নূর আলম রিজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আজকে শেষ, আমি তো আসার দিকেই তাকাচ্ছি, আসলেই শেষ। জি, প্রধান বক্তা চলে এসেছেন। আলোচনা আমার বাড়াবো না। মক্কাতে কোরআন তিলাওয়াতে আপনার দাগানা সর্দার বলল কোরআন তিলাওয়াত হবে না। হ্যাঁ, দাগানা সর্দার বলল, আবু বকর তোমার জানের দায়িত্ব আমি নিয়েছিলাম, আর তো নিতে পারবো না, আমার কথা মানছো না। আবু বকর বলে, দাগানা রে তুই আমার কি জানের দায়িত্ব নিবি? আমার জানের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার ইসলাম প্রচার করেছেন, শান্তিভাবে ইসলাম প্রচার হয়েছে। নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, জোর করে মানুষকে মুসলমান বানাই, জোর করে মুসলমান বানাননি। ইসলামের আদর্শ শিক্ষা পাওয়ার পরে মক্কার জাহিল মূর্খরা দূর হয়ে, জাহিলিয়াত দূর হয়ে আপনার সঠিক হক গিয়েছিল, বাতিল মিটে গিয়েছে, বাতিল মিটারি ছিল। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন হক এসেছে, বাতিল মিটে গিয়েছে, বাতিল মিটারি ছিল। যাই হোক, এবার বক্তা এসেছেন, বক্তার আলোচনা আপনারা শুনবেন। আমরা যখন নারা দিই তো আপনারা ভাবেন যে কি মৌলবি একা দেখকে, টাকা তো আমরা লিব না, মৌলবি টাকা লিবে, মৌলবি দেখ। একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। একবার আল্লাহু আকবার বলেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যারা বলে যে জালসা জুলুস বন্ধ করতে হবে তাদের জন্য শিরবাব। জালসা জুলুস করিব হাজারবার, দুরুদ সালাম পড়িব বারবার। বলুন ইনশাআল্লাহ।
জলসা জুলুস করিব বারবার, দুরূদ সালাম পড়িব হাজারবার, জ্বলবে জ্বলুক দুশমনরা বারবার, জ্বলবে জ্বলুক দুশমনরা বারবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দুশ্মন রাজা তয় দুশ্মনী করলো, দুশ্মন রাজা তয় দুশ্মনী করলো, ততবার আমাদের মুখে আসিল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভাষায় ভুল হলে ক্ষমা করবেন, কোরআন ও হাদিস থেকে ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।